यम हिना व्यथयन्ति ते पुरुषं पुरुषार्षव सम दुःख सुखम धीरम सौमितत्वय कल्पते. O best of the men, the intelligent person equal in happiness and distress, who is not pained by the sense object, attains liberation. তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে 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 বুদ্ধিমান ব্যক্তি, যে দুঃখেও যেরকম থাকে সুখেও সেরকম থাকে। মানে এই নয় যে দুঃখের সময় খুব বেশি ভেঙে যায় আর সুখের সময় খুব আনন্দে, এরকম না, দুটো অবস্থাতে আমাদেরকে সমান থাকতে হবে। ঠিক আছে। সম সম দুঃখ সুখম ধীরম, এখানে যে পার্টিকুলার ওয়ার্ড একটা ইউজ করেছে, ভালো করে শুনবে সবাই কান খুলে। সম দুঃখ সুখম ধীরং, মানে কেউ যদি দুঃখে আর সুখে দুটোতেই যদি একই রকম ভাবে থাকে, তাহলে সেই ব্যক্তিকে কি বলা হয়? ধীরা। ধীরা। ঠিক আছে। ধীরম। তো ইকুয়াল ইন হ্যাপিনেস এন্ড ডিস্ট্রেস, হু ইজ নট পেইনড বাই দ্য সেন্স অবজেক্টস, যে যে মানে ধরো কোনো কিছু ইন্দ্রিয় তৃপ্তির বস্তু পেয়ে গেলেও তাতেও সে খুব বেশি উত্তেজিত হয় না, আর ইন্দ্রিয় তৃপ্তির বস্তু যদি চলে যায় তাতেও সে কিন্তু খুব ব্যথা পায় না। ঠিক আছে। তো সেই ধরনের ব্যক্তি কিন্তু মুক্তি লাভ করার জন্য যোগ্য প্রার্থী। মুক্তি লাভ করার জন্য যোগ্য প্রার্থী। এখানে মুক্তি মানে এখানে যে ওই ব্রহ্মে লীন হয়ে যাওয়া সেই সব মুক্তি কথা, সেই সব মুক্তি কথা বলছে না এখানে। এখানে মুক্তি মানে অ্যাকচুয়ালি মোক্ষ দ্বারও, এখানে মোক্ষ দ্বারও মানে আমরা যে ভক্তি করছি এটা হচ্ছে একটা আলোক পথ। এটা হচ্ছে আমরা যখন বাইরের জগতের লোক যেটা মুক্তি মুক্তি বলে বলতে থাকে, সেটা সেটার সাথে আমাদের ভক্তি, ভক্তি অনেক উচ্চ স্তরে যাওয়ার থেকে। ঠিক আছে। ভক্তি করে আমরা কি ভগবান দাস হওয়ার চেষ্টা করি, ভগবানের সেবা করার চেষ্টা করি। ইভেন আমরা যেটা বলি যে গোলকধাম বৃন্দাবন একটা জীবাত্মা যখন ফিরে যায়, এই নয় যে সেখানে গিয়ে সে চুপচাপ শুয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে। সে সেখানে গিয়েও কিন্তু কন্টিনিউ ভগবানের যে যারা সেবক তাদের সেবা করবে, যাদের নিজে নিজের যে স্বরূপ সেই স্বরূপ অনুযায়ী প্রত্যেকে সেখানে সেবা করছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখন তাৎপর্যে বলছেন, প্র্যাকটিসিং টলারেন্স উইথ দিস ডিসক্রিমিনেন্ট discernment, the experience of the sense object will, with the passage of time, not give distress at all. তো বলছে আমাদেরকে যে টলারেন্স মানে যে সহ্য, সহ্য, সহিষ্ণুতা, সহ্য করা, এই জিনিসগুলো আমাদের মধ্যে আনতে হবে। ঠিক আছে। আমাদেরকে যদি কেউ একটা কিছু বলে দেয় যে তুমি তুমি মূর্খ, তোমার মাথায় গোবর আছে, আমাদের কি হয় একটুতেই মাথা গরম হয়ে যায় অনেকক্ষণ দেখে অনেক লোক। ঠিক আছে। তারপরে আহ যখন আমাদের কিছু খারাপ সিচুয়েশন হয়, টাকা পয়সা কম, একটু খাবার দাবার কম হচ্ছে বা কোনো রকম অসুবিধা, তখন আমরা দেখি অনেক ভেঙে পড়ি। ঠিক আছে। কিন্তু আমাদেরকে এই সমস্ত সিচুয়েশনেও কিন্তু আমাদেরকে নিজেদেরকে মানে এই কষ্ট সহ্য করা, অপমান সহ্য করা, এগুলো আমাদেরকে শিখতে হবে। দি এক্সপিরিয়েন্স অফ দি সেন্স অবজেক্ট উইল, উইথ দি প্যাসেজ অফ টাইম, হ্যাঁ, নট গিভ ডিস্ট্রেস অ্যাট অল। তাতে কি হবে? এতে কি হবে? আমরা যদি এগুলো সহ্য করতে থাকি, তাহলে তাহলে আমরা জীবনে আগে গিয়ে যা যা কষ্ট পাবো বা মান অপমান এগুলো হতে থাকবে, তখনও কিন্তু আমাদের সেরকম কিন্তু দুঃখ আর আসবে না, সেরকম দুঃখ আর আসবে না। ঠিক আছে। তো মানে আমরা যত সহ্য ক্ষমতা আমাদের মধ্যে বিকাশ করব, সহ্য ক্ষমতা যত বেশি সহ্য করতে পারবো, সে সুখ দুঃখ, গরম শীত, মান অপমান, ঠিক আছে, দ্বন্দ্ব মোহ, এই সব জিনিসগুলো যত আমরা সহ্য করতে পারবো, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের এমন স্থিতি আসবে যে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে আর দুঃখ দিতে পারবে না। ঠিক আছে। When a person reaches the state where there is no distress from the object of senses, যখন একজন যখন একজন ব্যক্তি সেই ধরনের স্তরে পৌঁছে যায়, রিচেস দ্য স্টেট হোয়ার দের ইজ নো ডিস্ট্রেস, যেখানে কোনো দুঃখ বলে কিছু নেই, ফ্রম দ্য অবজেক্ট অফ দ্য সেন্সেস, যদি তার কাছে ইন্দ্রিয় তৃপ্তির বস্তু আসলো কি না আসলো, তাদের কোনো দুঃখ বলে কোনো কিছু নেই। লিবারেশন অফ দি আত্মা ইজ ক্লোজ অ্যাট হ্যান্ড। ঠিক আছে। তখন সেই জীবাত্মার কাছে যে মুক্তি তার হাতের মুঠোয় চলে আসে। ওকে। তো হি ইজ কোয়ালিফাইড ফর লিবারেশন, সেই ধরনের ব্যক্তি কিন্তু মুক্তি লাভ করার জন্য বা গোলকধাম যাওয়ার জন্য সে কিন্তু যোগ্য ব্যক্তি। ঠিক আছে। আমরা দেখতে পারি যে আমাদের সামনে কত উদাহরণ আছে, আমাদের কত সন্ন্যাসী মহারাজরা যেমন ছিলেন, যেমন আহ শ্রী শ্রীমৎ ভক্তি তীর্থ স্বামী মহারাজ। ঠিক আছে। একজন প্রভুপাদের শিষ্য ছিলেন। তো ওনার ক্যান্সার হয়েছিল, যখন শেষ সময়ে ক্যান্সার হয়েছিল। ক্যান্সার হয়ে এমন অবস্থা যে শরীরে যে বিভিন্ন হাড় সেগুলো ভেঙে যাচ্ছে।
হাড়ের জয়েন্ট গুলো ভেঙে যাচ্ছে, তখন তবু সেই অবস্থাতে কিন্তু তিনি বসে বসে ক্লাস দিচ্ছেন, কীর্তন করছেন। ঠিক আছে? তো এরকম আমরা অনেক 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 উদাহরণ আমরা ইসকনে দেখি, আমাদের বিভিন্ন মহারাজ, যেমন শ্রী শ্রীমৎ জয়প্রতাকা সাই মহারাজ। ঠিক আছে? যিনি আহ এত রকম শরীরের সমস্যা আছে, তবুও কিন্তু তিনি হুইল চেয়ারে বসে বসেও তিনি কিন্তু কন্টিনিউ ডেলি ক্লাস দিচ্ছেন, সবকিছু করছেন, কোনো ইমেলে রিপ্লাই করছেন, যা যা শিষ্যদের প্রশ্ন উত্তর সবকিছু করছেন। ঠিক আছে? তো এইভাবে আমরা বুঝতে পারি যে আমরা আমাদের সহ্য ক্ষমতাটাকে যতটা বাড়াতে পারবো, তত আমরা ভক্তিতে আগে এগোতে পারবো। আর যদি আমরা আমাদের সহ্য ক্ষমতা যদি বাড়াতে না পারি, তাহলে কিন্তু আমরা ভক্তিতে আগে এগোতে পারবো না। ঠিক আছে? বিশেষ করে যারা ব্রহ্মচারী হতে চায় তাদের জন্য তো এটা খুবই জরুরি। কিন্তু ব্রহ্মচারী যদি হতে হয়, তাহলে তাদের সহ্য ক্ষমতা অনেক থাকতে হবে। তো হয়তো কোনদিন ভালো খাবার পাবে, কোনোদিন খারাপ খাবার পাবে। যখন খারাপ খাবার পাবে তখন বলতে পারবে না যে না, আরে কি বানিয়ে দিছে এই লকি সবজি, কি বলে লাউয়ের সবজি, ডেলি লাউয়ের সবজি, লাউ খেয়ে খেয়ে মুখ পচে গেল। না, এটা বলতে পারবে না। যেটা বানিয়ে দিবে সেটাই খেতে হবে। কোনোদিন দুধ থাকবে গরম, আর কোনোদিন থাকবে না, কিছু করার নেই। কোনোদিন হয়তো রাতে রুটি পেলো, কোনোদিন রুটি পেলো না, ভাত পেলো, কিছু করার নেই, ওটাই খেতে হবে। ঠিক আছে? কোনোদিন হয়তো সেবা করতে করতে দেরি হয়ে গেল, আর এসে দেখলো প্রসাদ শেষ হয়ে গেছে, একটু ডাল আছে, শুধু ডাল খেয়ে পেট ভরিয়ে দেবে, ওটাই করতে হবে, কিছু করার নেই। এরকম এরকম হচ্ছে ব্যাপার। ঠিক আছে? যদি কেউ সহ্য করতে না পারে, তাহলে কিন্তু সে ভক্তিতে টিকতে পারবে না, বাস, সিম্পল কথা। ঠিক আছে? যেমন ব্রহ্মচারীদের লাইফে তাদেরকে পুরোপুরি ভাবে একটা আনুগত্য ভাবে জীবন কাটাতে হয়। ঠিক আছে? আনুগত্য শুধু এটা ব্রহ্মচারীদের জন্য নয়, গৃহস্থদের জন্য, প্রত্যেকের জন্য। প্রত্যেককে কিন্তু আধ্যাত্মিক জীবনে কারো না কারো আন্ডারে শরণাগতি নিয়ে আমাদেরকে ভক্তি করতে হয়। গুরুর কাছে শরণ গ্রহণ করে, শুধু নয় যে দীক্ষা গুরু যে দীক্ষা দিয়েছে সেই আমার গুরু, বাকিরা গ্রহণ না। দীক্ষাগুরু শিক্ষাগুরু যত যত সবাই আছে, তাদের সবার চরণে আমি করি বন্দন। তাদের সবার চরণে প্রণাম করে আমাদেরকে আগে এগোনো উচিত। ঠিক আছে? যে দীক্ষা দিচ্ছে সে তো গুরুদেব, যে শিক্ষা দিচ্ছে সেও গুরুদেব। আমাদের গুরু একজন হয় না। সবার প্রথমে আমাদের ইসকনের গুরুদেব হচ্ছে শিলা প্রভুপাদ, যে হচ্ছে প্রি এমিনেন্ট শিক্ষাগুরু, যার শিক্ষা আমরা গ্রহণ করছি। এরপরে তাদের শিষ্যরা আছে, হয় তার শিষ্য হতে পারে, সে তার শিষ্য হতে পারে। এরকম ভাবে গুরু পরম্পরা কন্টিনিউ চলছে। তো আমাদের কি করতে হবে? তারা যখন যা কিছু বলবে, হয়তো কখন আমাদেরকে ঝাড় দিতে পারে, আমাদেরকে, আমরা কিছু ভুলভাল করলে আমাদেরকে ডাঁটতে পারে, আমাদের কিছু পানিশমেন্ট মানে শাস্তি দিতে পারে। তখন আমাদের যদি মনে করি আরে আমি ভক্তি দিচ্ছি, আমাকে এরকম করছে, তখন ওইরকম ভাবলে ভক্তিতে টিকতে পারবে না, তাহলে ছেড়ে পালিয়ে যাবে। ঠিক আছে? তাহলে সেই যে এতদিন ধরে ভক্তি করলো, এত কিছু সব বেকার। তো সেই জন্য আমাদেরকে সহ্য করা শিখতে হবে, কিন্তু জেনে রাখতে হবে যে আমাদের যদি কখনো সিনিয়র বৈষ্ণবরা আমাদের সঙ্গে কোনো স্ট্রিক্ট অ্যাকশন নেই, আমাদেরকে ঠিক করার জন্যই সেটা করছে। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। একজন মা বাবা, ঠিক আছে, দুজন মা বাবার উদাহরণ দিচ্ছি। একজন মা বাবা দেখছে তার ছেলে কম বয়সে সিগারেট বিড়ি খাচ্ছে। ঠিক আছে? তো ও কিছুই বলছে না, বলছে ঠিক আছে, ও ছেলে যা ইচ্ছা করুক, আমার কি বলার কি আছে। আর একজন মা বাবা, সে ধরো যেই দেখেছে ছেলে সিগারেট বিড়ি খাচ্ছে কম বয়সে, তাকে কি করে এনে ঠাস ঠাস করে দু তিনটে চড় মারছে, তো উদ্দাম মারছে একদম। ঠিক আছে? তাহলে এবার বলো যে কোন মা বাবাটা ঠিকঠাক করছে, প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়। ঠিক আছে? কেননা সে যখন দেখছে ছেলে ভুল করছে, তাকে কি করছে, শিক্ষা দিচ্ছে, তাকে ঠিকঠাক যোগ্য শাস্তি দিচ্ছে যাতে সে ওইটা না করে। তো সেরকম ভাবে যখন আমাদেরকে আমাদের সিনিয়র বা আমাদের থেকে উপরে যেসব বৈষ্ণবরা আছে, তারা যদি আমাদেরকে ভালোবাসে, তার প্রমাণ হচ্ছে আমাদেরকে তারা কি করবে, গাইড করবে, তাদেরকে শিখাবে, আমাদেরকে কিছু ভুল করলে বলবে, শাস্তি দেবে। যদি সেগুলো যদি না থাকে, তাহলে আর কি, তাহলে আমাদের উপর কেউ নেই, আমরা একলা। ঠিক আছে? সেই জন্য আমাদেরকে সহ্য করতে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে যে এইগুলো আমাকে ট্রেনিং চলছে, আমার একটা ট্রেনিং চলছে। আমরা যে ইসকন এসছি, আধ্যাত্মিক জগতে আছি, আমরা একটা ট্রেনিং এর মধ্যে আছি। কিসের ট্রেনিং? গোলকধাম ফিরে যাওয়ার, একটা ঠিকঠাক ভক্ত হওয়ার কি করে হতে হয়। আমরা যে জীবাত্মা, আমাদের সবচেয়ে আনন্দ তিনটে যে গুণ, সেগুলো এখন ঢাকা পড়ে গেছে। এখন এখন আমরা তো বিভিন্ন অনর্থের মধ্যে চাপা পড়ে আছি। সেগুলো ধীরে ধীরে ট্রেনিং হয়ে 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 ঘষা মাজা হয়ে হয়ে, যে মরচে যেমন উঠে যায়, সেরকম ভাবে আমাদের হৃদয়টা পরিষ্কার হবে। ঠিক আছে? তো সেই জন্য আমাদেরকে সবকিছু সহ্য করতে শিখতে হবে। ওকে? 16 নম্বর শ্লোক। না সতো বিদ্যতো ভাব, না ভাবো বিদ্যতে সতা, উভয়ের অপি দৃষ্ট অন্ত্য, তা অন্যয়াস্তত্ত্বদর্শিভিঃ। There is no permanent existence for the body, and no cessation of existence for the soul. Those who can see the true nature of things see this conclusion about the body and the soul. ঠিক আছে? বলছে, হ্যাঁ,
আহ, বলছে যে এই যে শরীর, এই শরীরটা যে আছে আমাদের, যে এই যে জড় শরীরটা, যেটা পাঁচটা জিনিসে তৈরি, পঞ্চ মহাভূত। এটা হচ্ছে যে আর্থ, এয়ার, ওয়াটার, ফায়ার, ইথার। ভূমি, অপ, নল, বায়ু। ভূমি, অপ, নল, বায়ু। আর হচ্ছে যে মানে জল, মাটি, আকাশ। জল, মাটি, আকাশ, বাতাস, আর হচ্ছে শব্দ। এই পাঁচটা জিনিস দিয়ে, ঠিক আছে, এই পাঁচটা জিনিস দিয়ে যে আহ, আহ, যে তৈরি, হ্যাঁ, ওয়াটার, ফায়ার, এয়ার, ইথার অ্যান্ড ওয়াটার, এয়ার এয়ার এয়ার, ওয়াটার, ফায়ার, ইথার অ্যান্ড সাউন্ড, এইসব জিনিস দিয়ে, পাঁচটা জিনিস দিয়ে তৈরি। এই শরীরটা কিন্তু বিনাশ হয়ে যাবে, এই শরীরটা কিন্তু পার্মানেন্ট নয়। ঠিক আছে, এই শরীরটা পার্মানেন্ট নয়। এটা আজ আছে, কালকে চলে যেতে পারে। নো পার্মানেন্ট। যেমন আমাদের কাছে একটা একটা আমরা দেখি, আমরা ধর একটা যদি নতুন ফোন কিনি, তার সঙ্গে প্রচুর অ্যাটাচমেন্ট হয়ে যায় নতুন ফোন কিনলে, হ্যাঁ না? আমি ভাবি যে এই ফোনটা আমার সঙ্গে মানে সারা জীবন কেটে যাবে, এরকম আমরা ভাবি, এত যত্ন করে রাখি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পুরোনো ফোনটা ছিল, সেটা যখন কিনেছিলাম, তখন আমরা এরকমই কিন্তু ভেবেছিলাম যে এই ফোনটা আমি এত ভালোবাসছি, আমি এত যত্ন করে রাখছি, এটা মনে হচ্ছে সারা জীবন চলবে। কিন্তু সেই তারপরে 5-6 বছর, 7 বছর পরে সেই ফোনটা পড়ে পড়ে, হাত থেকে পড়ে পড়ে তার অবস্থা এমন হয়ে গেল, স্ক্রিন চেঞ্জ হলো, যে হরে কৃষ্ণ হয়ে গেল লাস্টে। এমন এমন প্রবলেম ধরলো যে লাস্টে ফোনটাকে চেঞ্জ করতে হলো, চেঞ্জ করে ফিকে দিতে হলো, দিয়ে একটা অন্য ফোন কিনতে হলো, হ্যাঁ। তো সেই রকম ভাবে আমরা ভাবছি যে আমাদের যে এই শরীরটাকে কত ভালোবাসি, কত খাওয়াচ্ছি, কত তেল লাগাচ্ছি, দাড়ি কামাচ্ছি, সুন্দর জামা কাপড় পরাচ্ছি, তিলক লাগাচ্ছি, কত কিছু করছি, হ্যাঁ না? কিন্তু ভাবছি যে এই শরীরটা যেন আমরা সারা অনন্তকাল থাকবো না। এই শরীরটা কিন্তু টেম্পোরারি, এটা কিন্তু পার্মানেন্ট নয়, এটা হচ্ছে অনিত্য। ঠিক আছে, তো এই শরীরটা হচ্ছে টেম্পোরারি। বাট নো সিজেশন অফ দ্য এক্সিস্টেন্স অফ দ্য ফর দ্য সোল। আমরা যত যে গুণকর্ম অনুযায়ী যতক্ষণ আমাদের আয়ু আছে, ততক্ষণ আমরা এই শরীরে থাকবো। তারপরে এই শরীর ত্যাগ করে আমাদেরকে আবার অন্য শরীরে যেতে হবে আমাদের কর্ম অনুযায়ী। ঠিক আছে, কিন্তু এই যে জীবাত্মা, এই যে আমরা যে কথা বলছি, আমরা কে? শরীর কথা বলছে না আত্মা কথা বলছে? আত্মা কথা বলছে। কিন্তু এই যে জীবাত্মা, এই জীবাত্মার কিন্তু কোনো বিনাশ হয় না। Those who can see the true nature of thing see this conclusion about the body and the soul. যারা আসলে যারা আসলে দেখতে পারে যে আসলে এই শরীর কি জিনিস আর আত্মা কি জিনিস, তারা বুঝতে পারে এই শরীর আর আত্মার শেষ সারাংশ কি। ঠিক আছে, এই শরীরের কি হবে আর আত্মার কি হবে, দুজনের পজিশনটা কোন জায়গায়, সেটা বুঝতে পারে। যে শরীর হচ্ছে বিনাশকারী আর আত্মা হচ্ছে অবিনশ্বর। ঠিক আছে, শরীর আজ আছে কাল নেই, আত্মার কোনোদিন মৃত্যু নেই, আত্মার কোনোদিন বিনাশ নেই। ঠিক আছে, এরকম। শরীর আমাদের গুণকর্ম অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু আত্মা সেম থাকবে। ঠিক আছে, এরকম। এই জিনিসগুলো সেই বুঝতে পারে। ওকে, তো তাৎপর্য আমরা এখন পড়ছি শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের। The previous verse described the result for those who have attained the level of discrimination. এই আগের যে শ্লোকটা আছে, এই আগের শ্লোকটা হচ্ছে আহ এখানে বলেছে যে রেজাল্টটা তো হ্যাঁ, যা এই আগের যে শ্লোকটা এটাতে বলছে যে একজন ব্যক্তি যদি এইটা বুঝতে শিখে যে শরীর আর আত্মার মধ্যে তফাৎ কি, তাহলে সে কিরকম হবে, আর যে বুঝতে শিখেনি তার কিরকম হবে, সেটা এখানে আগের শ্লোকটাই বলছে। তো দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি। যে ব্যক্তি বুঝতে শিখেছে যে শরীর আর আত্মার মধ্যে তফাৎ কি, দুটোর প্রকৃতি কি রকম, শরীরটা কেমন, আত্মাটা কেমন, সে কি হবে, সে কিন্তু এই শরীরের প্রতি বেশি আসক্ত থাকবে না। সে কিন্তু ভগবানের ভক্তিতে আগে এগোবে, সময় নষ্ট করবে না, জানে যে আমার শরীর কিন্তু অনিত্য, যে কোনো সময় চলে যেতে পারে। ঠিক আছে, ফালতু জিনিসে টাইম নষ্ট করবে না। আর যে ব্যক্তি বুঝেনি, সে কি করবে, সে কি করে ইন্দ্রিয় তৃপ্তি কি করে করবো, কি করে আমি আমার আহ জড় জগতের সুখ ভোগ করবো, কি করে আমি ছলে বলে টাকা পয়সা ইনকাম করব, কিভাবে আমি আমার নিজের মান সম্মান বজায় রাখবো, কি করে ভালো মন্দ খাবো, বাস এই করে করে চলে যাবে। Actually, as the Shruti says, the soul is not attached to the matter. শ্রুতি শাস্ত্রে বলছে যে আত্মা কোনোদিন কিন্তু আহ শরীরের সঙ্গে আসক্ত হতে হয় না, কখনো কোনো বস্তুর সঙ্গে। আসঙ্গ হি আয়াম পুরুষা। Thus, the jiva does not have a relationship with the subtle or gross body and their products such as lamentation and bewilderment. Actually, কিন্তু আমরা যে প্রত্যেকে একটা একটা জীবাত্মা। এই আমরা যে জীবাত্মা, আমাদের কিন্তু এই শরীর আর শরীরের যে ভিতরে যে সূক্ষ্ম দেহ আছে, এই যে স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর, এই দুটোর সঙ্গে কোনো কিন্তু আমাদের সম্পর্ক নেই আমাদের জীবাত্মা হিসাবে। ঠিক আছে,
নাকি আমরা এই শরীরের থেকে এতে যে আমরা বিভিন্ন রকম কষ্ট পাচ্ছি বা আমরা যে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত জিনিস অভিজ্ঞতা করছি, এর সঙ্গে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নেই। দিস রিলেশনশিপ ইজ কজড বাই ইগনোরেন্স অ্যালোন। এটা শুধুমাত্র আমাদের মধ্যে যে তমগুণ, এই শরীরে থাকা মানে আমরা তমগুণের মধ্যে আছি। আমরা তমগুণের মধ্যে আছি তবেই আমরা এই শরীরে আছি। যদি আমরা সত্যগুণে চলে যাই তাহলে আমরা ভালোভাবে ভক্তি করব, দিয়ে এই শরীর ছেড়ে আমরা তারপরে চলে যাব। শরীর ছেড়ে মানে যখন আমাদের, যখন যতদিন আয়ু আছে তারপরে এই শরীর ছেড়ে আমরা গোলকে চলে যাব। ঠিক আছে? এটুকু জেনে রাখো যে যতজন এই শরীরটা একটা নিজেই একটা তমগুণের প্রমাণ। দেখো না এই শরীরটাকে কত ঘুম পায়। তুমি যে এই নয় যে আজকে রাত্রে তুমি 6 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছ, তুমি যে 2-3 দিন না ঘুমালে চলে যাবে, এরকম হয়? প্রত্যেকদিন রাত্রে ঘুমাতে হচ্ছে, তাও একটু কাজ করলে হাঁপিয়ে যায় না, মনে হয় যে আলস্য আছে আর একটু ঘুমিয়ে গেলে ভালো হয়। ঠিক আছে না? তারপরে তারপরে মনে হয় ঘরটা নোংরা আছি, নোংরা পড়ে আছি দেখছি, তবুও নোংরা ঝাঁটানোর মন করে না, সেই নোংরা ঘরেই বসে খাওয়া হচ্ছে, থাকা হচ্ছে, শোয়া হচ্ছে। এগুলো কিসের প্রমাণ? এগুলো কিসের প্রমাণ? এগুলো হচ্ছে তমগুণের প্রমাণ। তমগুণ। শতগুণ মানে পরিষ্কার পরিচ্ছন্ন, যা কিছু মনে কোনো প্যাঁচ থাকবে না, সবকিছু ভালো চিন্তা ভাবনা করবে, কোনো হিংসা থাকবে না। ঠিক আছে? আর শতগুণে হলে সে ভালো করে ভক্তি করবে। কিন্তু কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে শরীরটা, এই শরীরটা হচ্ছে যে মানে দিস রিলেশনশিপ কজ বাই ইগনোরেন্স। এক নম্বরে শরীরটা তো আছে, তার মানে আমাদের মনে একটা এই যে জীবাত্মা একটা তমগুণকে স্বীকার করেছে, এটা হচ্ছে প্রথম প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা উম, আমরা যখন এই শরীর আর জীবাত্মার মধ্যে সম্পর্কটা আমরা বুঝতে পারি না, তার মানে হচ্ছে যে আমরা তমগুণের মধ্যে আছি, তমগুণের মধ্যে আছে। যেমন বাইরের লোকেরা তারা কি বুঝে বলো? তুমি যদি, আমি যদি ধরো বাইরের কোনো একজন লোককে জিজ্ঞেস করি যে আপনি কে, সে বলবে আমি এই অমুক চৌধুরী, আমি এই অমুক রায়, আমি এই এই ডাক্তার, আমি এই ইঞ্জিনিয়ার, এই অমুক অমুক। তো কেউ বলবে যে আমি কৃষ্ণের নিত্য দাস, আমি একটা জীবাত্মা, আমি কৃষ্ণের নিত্য দাস, ঠিক আছে, আমি এখানে 50 লক্ষ বছর ধরে এই জড়জগতে পড়ে আছি, এটা কেউ বলবে? কেউ বলবে না। তো এর এর মানে কি? বাইরের প্রত্যেকটা লোক জড়জগতে সবাই কিন্তু তমগুণে আছে। তমগুণে আছে বলেই তারা কিন্তু শরীর আর আত্মার মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু বুঝতে পারে না। দিস এক্সপ্লেন ইন দ্য ভার্স। এটা পরের শ্লোকে বলা হয়েছে, দ্য সোল ডাজ নট ল্যামেন্ট ফর, যদিও আত্মা কিন্তু কখনো আহ আহ, দুঃখ করতে পারে না, আত্মার কোনোদিন দুঃখ করে না, আত্মা সচ্চিদ আনন্দ, অ্যান্ড বিকেম বেউইল্ডার্ড বাই দি বডি। কখনো শরীরের কোনো কিছু পরিবর্তন নেই, সে আশ্চর্যচকিত হতে পারে না। ইভেন দাও ইট ইজ এ সোল শেল্টার, যদি হতে পারে এই শরীরটা আছে বলে আমরা আত্মারা টিকে আছি, নাহলে শরীরটা যদি না থাকতো তাহলে আমরা এই জড়জগতে থাকতে পারবো না। ঠিক আছে? সিন্স দ্য বডি হ্যাজ কোয়ালিটিজ অপোজিট টু দোজ অফ দ্য সোল, যেহেতু এই শরীরের মধ্যে আহ, শরীরে যা যা গুণ আছে, আত্মার কিন্তু পুরোপুরি অপোজিট মানে বিপরীত গুণ আছে। মানে এই শরীরের কি কোয়ালিটি, এই শরীর কষ্ট পাবে, বুড়ো হবে, রোগ হবে, দুঃখ আসবে শরীরে, এরকম অনেক কিছু আছে গুণ। কিন্তু আত্মাকে দেখো, জীবাত্মা, জীবাত্মা সচ্চিদ আনন্দ, এই 3টে গুণ, সবসময় আনন্দ থাকে, সমস্ত জ্ঞান পূর্ণ, অমর, ঠিক আছে, এরকম যে গুণগুলো। তো দুটোর পুরো গুণও আলাদা। অ্যান্ড দেয়ার ইজ নন এক্সিস্টেন্স অফ দ্য জিva উইথ ইস ইটার্নাল ফর্ম। The conclusion about these two, the body and the soul, has been seen by the seeds of truth. তো যে ঠিকঠাক তত্ত্ববিদ তত্ত্ব জানে, সে কিন্তু জানে যে শরীরের আত্মার মধ্যে কি সম্পর্ক, কি শরীরের আত্মার মধ্যে তফাৎ কি, আর সে কিন্তু ভক্তিতে আগে এগোতে পারবে। বাই দিস কনক্লুশন দেয়ার উইল বি নো ল্যামেন্টেশন অর বেবিল্ডারমেন্ট। তাহলে এইটা যদি আমরা জানতে পেরে যাই, তাহলে কিন্তু আমাদের মধ্যে না কোনো দুঃখ থাকবে, না কোনো কষ্ট থাকবে। বুঝা গেছে? হ্যাঁ। অ্যারাইজিং ফ্রম সিইং দ্য বডি অ্যান্ড থিংস রিলেটেড টু দ্য বডি, এই শরীরের থেকে যা যা আমাদের কিছু সৃষ্টি হচ্ছে, শরীর বা শরীর জাত জিনিস, বিকজ ভীষ্ম অ্যান্ড আদার্স অফ দ্য অপোজিং পার্টি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ অ্যান্ড ইউর অ্যালাইজ আর ইনডেস্ট্রাক্টেবল বিং ইটার্নাল। বলছে এই যে ভীষ্ম, দ্রোণ, অর্জুন, তুমিও প্রত্যেকেই কিন্তু তোমরা অমর। কেন? তোমরা সবাই তো আত্মা, তোমরা তো শরীর নয়। হয়তো তোমাদের শরীরের বিনাশ হবে, কিন্তু তোমাদের আত্মা হিসাবে তোমাদের কিন্তু কখনো বিনাশ হবে না, হবে না। ঠিক আছে? ইনডেস্ট্রাক্টেবল। হাউ ক্যান ভীষ্ম এন্ড আদার্স বি ডেস্ট্রয়েড? তাহলে তুমি আমাকে বলো যে, তুমি বলছো আমি কি করে ভীষ্মকে মারতে পারি, তাহলে তুমি ভীষ্মকে মারবেই বা কি করে? তোমার পক্ষে ভীষ্মকে মারা সম্ভব নয়। হোয়াই ডু ইউ ল্যামেন্ট ফর দেম? তাহলে তুমি কেন তাদের জন্য দুঃখ করছো? দ্যাট ইজ দ্য মিনিং অফ দিস ভার্স। এটাই হচ্ছে এই শ্লোকের মানে। বুঝা গেছে?
না, 1 মিনিট, আমি just একটু জল খাই। সঞ্জিত প্রভু, বোঝা যাচ্ছে? হরিবল, হরে কৃষ্ণ। ওকে। अविनाशी तु तद्विद्धि येन सर्वम् इदं ततं विनाशम् আব্যায়সায়স্ন কশ্চিৎ কর্তুম अर्हति। আমরা দ্বিতীয় অধ্যায় 17 নম্বর শ্লোক পড়ছি। Translation: know that the soul which pervades the body is indestructible. No one can destroy that which is indestructible. ঠিক আছে? তো এখানে বলছে যে এটা তুমি জেনে রাখো অর্জুন, যে এই যে আত্মা, যেটা এই শরীরের মধ্যে আমরা বসবাস করছি, তারপরে আমরা কি বিভিন্ন শরীরের মধ্যে ঘুরতে থাকি আমরা। আজ আমরা মানুষের শরীরে আছি, কালকে কোনো কীট পতঙ্গ হতে পারি, তারপরের দিন হয়তো আমরা কোনো জন্তু জানোয়ার হতে পারি, কুকুর বিড়াল, তারপরে আমরা হয়তো কোনো দেবতা হতে পারি, তারপরে হয়তো আমরা কোনো কিন্নর হতে পারি, কোনো যক্ষ হতে পারি, কোনো রাক্ষস হতে পারি, কোনো গন্ধর্ব হতে পারি, ঠিক আছে, কোনো সিদ্ধ হতে পারি, কোনো চারণা হতে পারি। এরকম বিভিন্ন শরীরে আমরা যেতে পারি আমাদের গুণ আর কর্ম অনুযায়ী। ঠিক আছে? তো জেনে রাখো অর্জুন, কিন্তু এই যে আত্মা যে এত শরীরের মধ্যে ভ্রমণ করছে, আর শরীরের মধ্যে পুরো শরীরে বিদ্যমান, দেখো, আত্মা একটা ছোট্ট কণা। আত্মার সাইজ কতটুকু জানো? যে চুলের যে অগ্রভাগ, কেশাগ্র শত ভাগস্য, মানে কেশের অগ্র, কেশ আগ্র, চুলের যে অগ্রভাগ, তার তার যদি কেটে সেটাকে যদি, তার শুধু গোড়াটা মানে একটা ছোট্ট পয়েন্ট যদি কাটো, এইটুকু মানে চোখে দেখা যায় না অনেক সময়, সেইটাকে যদি আবার তুমি 10,000টা ভাগে ভাগ করো, মানে কত ছোট হবে সেটা অনুবীক্ষণ যন্ত্রে দেখা যাবে না। সে ওইটুকু সাইজ হচ্ছে জীবাত্মা। ওটা কোথায় আছে? আমাদের হৃদয়ের মধ্যে আছে। হৃদয়, হার্ট। এই যে হার্ট কন্টিনিউ ধুকপুক ধুকপুক করে এরকম করে কন্টিনিউ পাম্প করছে না ব্লাড, তো ওর ভিতরে যে একটা শক্তি আছে, সেই জন্য আমাদের পুরো যখন ঘুমিয়ে যায় না, রাতে আমরা যখন পুরো শরীরটা যখন রেস্ট নিয়ে নেয়, পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম করে, তখন কিন্তু হার্ট কিন্তু কোনোদিন বন্ধ হয় না। হার্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? হরে কৃষ্ণ। ঠিক আছে, হরি বল। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঠিক আছে? তো তো সেই হার্ট, তার ভিতরে একটা এইটুকু একটা ছোট্ট জীব কণা আছে, জীবাত্মা আমরা। মানে ভাবো আমাদের পজিশনটা কোন জায়গায়, কত তুচ্ছ। কিন্তু ওইটুকু চিৎকণা পুরো মাথার থেকে, মাথা চুল থেকে শুরু করে পায়ের নখের নিচে পর্যন্ত পুরো শরীরে বিদ্যমান, ভাবো, মানে চেতনার মাধ্যমে। হতে পারে জীবাত্মাটা আছে এই হার্টের ভিতরে, কিন্তু তুমি দেখো একটা ঘুমন্ত ব্যক্তিরও, তুমি যদি পায়ের তলাতে যদি এরকম করে কামড় দাও, একটা চিমটি কাটো, দেখবে সে ঘুম থেকে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। হ্যাঁ না? বা একজন ঘুমন্ত ব্যক্তিরও তুমি যদি গায়ে জল ঢেলে দাও, সঙ্গে সঙ্গে উঠে পড়ছে। কি করে? চেতনা। চেতনাটা পুরো শরীরেই কিন্তু আছে, চেতনা। ঠিক আছে? তো ভাবো যে জীবাত্মা, তাহলে এখানে কি বলছে? জেনে রাখো এই যে জীবাত্মা যেটা পুরো শরীরে ছড়িয়ে আছে, এইটা হচ্ছে ইনডেস্ট্রাক্টিবল, মানে অবিনশ্বর। এর কোনোদিন বিনাশ হয় না। নো ওয়ান ক্যান ডিস্ট্রয় দ্যাট। কেউ এটাকে বিনাশ করতে পারে না। হুইচ ইজ ইনডেস্ট্রাক্টিবল, যেটা অবিনশ্বর তাকে কেউ কিভাবে বিনাশ করতে পারে? ঠিক আছে? ঠিক আছে। এবার এখন আমরা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তাৎপর্য আমরা পড়বো। দিস ভার্স ক্ল্যারিফাইড দ্য মিনিং অফ দ্য প্রিভিয়াস ভার্স। নো দিস জিবা হুইচ ইজ স্প্রেড থ্রু আউট দি বডি সর্বম ইদম ততম ইজ ইনডেস্ট্রাক্টিবল। হ্যাঁ, বাট, তো জেনে রাখো যে এই যে জীব, জীব, আমরা যে জীব কণা, আমরা হচ্ছে অবিনশ্বর, যেটা পুরো শরীরে ছড়িয়ে আছে। এর কিন্তু কোনোদিন বিনাশ হতে পারে না। হতে পারে যে আমার গলাটা কেটে দিল, সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে গেল, কেন আমার এই শরীরটা এত কষ্ট পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে, যে এই কষ্ট সহ্য করার ক্ষমতা নেই। তখন কি হয়? জীবাত্মা এই শরীর থেকে বেরিয়ে যায়। আমাদের শরীরের না একটা কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে। ঠিক আছে? প্রত্যেকটা জিনিসে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, তুমি যদি ধরো একটা চেন থাকে না, চেন, চেন টাঙানো থাকে, ধরো একটা ওজন দাঁড়ি, ওজন দাঁড়ি, দাঁড়ি পাল্লা, তাতে ধরো এর 3টে করে চেন লাগানো আছে, বাট, আর দিদিদের নিচে লোক বসে ওজন করছে। আমাদের যেমন মন্দিরে তুলাদান হয়, তুলাদানের সময় লোক বসে গেল দু সাইডে, একদিকে লোক বসলো, একদিকে ওজন। সেরকম ধরো একটা যে চেন হয়, সেই চেনটার কিন্তু একটা লোড সহ্য করার ক্ষমতা আছে। বুঝতে পেরেছো? সে বেশি যদি লোড দিয়ে দাও, তুমি একটা পাতলা প্যাঁচা চেন, তাতে যদি তুমি 100 কেজি 200 কেজি লোড দিয়ে দাও, তাহলে সে কিন্তু বেশি করে নিতে পারবে না, কিছুক্ষণের মধ্যে সে ছিঁড়ে পড়ে যাবে। ঠিক আছে? সেরকম ভাবে আমাদের, আমরা যে জীবাত্মা, আমরা যে এই যে শরীরে আছি, এই শরীরেরও কিন্তু একটা কষ্ট সহ্য করার ক্ষমতা আছে। সেই কষ্ট সহ্য করার ক্ষমতা পেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে কি হয়?
আর জীবাত্মা সেই শরীরে থাকতে পারে না, তখন কিন্তু সেই শরীর ছেড়ে বেরিয়ে যায়। শরীর আর নিতে পারে না, শরীর অসহ্য কষ্ট, তখন কি হয়, মৃত্যু চলে আসে সঙ্গে। ঠিক আছে। তো তো সেই রকম ভাবে কিন্তু এই যে জীবাত্মা যেটা এই শরীরের মধ্যে আছে তার কিন্তু মৃত্যু হয় না। মৃত্যু কোনটার হলো? এই শরীরটার মৃত্যু হলো। মৃত্যু মানে যে শরীরটার বিনাশ হলো একটা, একরকম ভাবে। কিন্তু জীবাত্মার কি বিনাশ হচ্ছে? বিনাশ হচ্ছে না। ঠিক আছে, সেটাই বলছি। বাট বিং স্প্রেড থ্রু আউট দ্য বডি বাই ইটস কনসাসনেস, দিস সোল উড বি ইমপারমানেন্ট বিকজ ইট ইজ অফ মিডিয়াম সাইজ অনলি বিং দ্য সাইজ অফ দি বডি। বলছে কিন্তু, ভালোভাবে শুনবে, হ্যাঁ, ভালোভাবে কান পেতে শুনবে। বলছে কিন্তু পুরো শরীরে ছড়িয়ে আছে এই যে, এই যে চেতনা, আমাদের যে চেতনা যেটা পুরো শরীরে পুরো ছড়িয়ে আছে, এই যে জীবাত্মা, হ্যাঁ, এ কিন্তু এই শরীরে কিন্তু নিত্য নয়, অনিত্য। বিকজ, হ্যাঁ, বিকজ অফ ইট ইজ অফ মিডিয়াম সাইজ অনলি। দেখো, এই এই মানে এটা দুরকম ভাবে বলেছে, একটা আছে যে জীবাত্মা তো এই 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 শরীরে সবসময় থাকবে না, এই শরীর ছেড়ে আবার অন্য জায়গায় যাবে, সেইভাবে এটা অনিত্য। দ্বিতীয় হচ্ছে যে জীবাত্মা, তার যে চেতনা, সেটা শুধুমাত্র এই শরীরের মধ্যেই মানে লিমিটেড। এই শরীরের বাইরে কি হচ্ছে আমরা কিছু বুঝতে পারি বলো? অন্য কোনো শরীরের, অন্য কোনো লোকের শরীরে কি হচ্ছে, সে কি কতটা কষ্ট আছে, সেটাকে আমরা বুঝতে পারি? পারি না। ঠিক আছে। বা ধরো আমি একটা, এখানে প্লাস্টিকের বল বা কোনো বাক্স রাখা আছে, তাকে আমি দুম করে মারলাম, তাহলে প্লাস্টিকের বাক্সটাতে কত জোরে লাগলো সেটা আমরা কি বুঝতে পারছি যে কি করে ভেঙে গেল? সেটা বুঝতে পারি না। কেন? তার কারণ কি? কারণ হচ্ছে আমাদের চেতনা শুধুমাত্র আমাদের শরীরের উপরেই আমাদের শরীরের মধ্যেই সীমিত। এর বাইরে কিন্তু আমাদের চেতনার প্রকাশ হতে পারে নেই। ঠিক আছে। ওকে। কিন্তু ভগবান কিন্তু এরকম নেই, ভগবান কিন্তু প্রত্যেক জীবের হৃদয়ে আছে। আর ভগবান কিন্তু প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যেও আছে। তার চেতনা পুরো ব্রহ্মাণ্ড ব্যাপী, তার চেতনা কোনো সীমা নেই। ঠিক আছে। কিন্তু আমরা হচ্ছে ইমপারমানেন্ট, লিমিটেড। হ্যাঁ। দাস দিস ইজ নট সো ফর দি লর্ড সেজ, ভগবান বলেছে, সুখস্য মানাম আপি আহম জীবা, অফ স্মল থিং আই এম দি জীবা। বলছে সব থেকে, ভগবান বলছে সব থেকে ছোট জিনিস যদি কিছু হয়, তার মধ্যে আমি হচ্ছে জীবাত্মা। ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ শ্রুতিতে, যেমন শ্রুতিতে বলছে, এসো নূর আত্মা চেতসা বিদর্তব্য यस्मिन् প্রাণ পঞ্চর সম্বিশ্য। One should know by the pure consciousness the small atma which the five life airs reside. হ্যাঁ। তো দেখো, এই যে এই যে এই যে এই যে জীবাত্মা যে আছে না, এই জীবাত্মার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে পাঁচ ধরনের বায়ু আছে। এই পাঁচটা বায়ু আছে বলে আমাদের শরীর চলছে। এই যে আমি কথা বলতে পারছি, চোখটা খুলতে পারছি, মাথা নাড়াতে পারছি, হাতটা উপর নিচে করতে পারছি, আমার পেটে খাবার হজম হচ্ছে। হ্যাঁ। আমার ধরো কখনো মুখ দিয়ে থুতু ফেলছি, বা আমরা ধরো মলমূত্র বিসর্জন করছি, আমাদের ভিতরে ঢেকুর উঠছে, আমরা যা কিছু করছি শরীরে, আমাদের যে প্রাণ যে জীবা আত্মাটাকে যে ধরে আছে শরীরে, এটা যে বেরিয়ে যাচ্ছে না, এর জন্য পাঁচ ধরনের বায়ু কন্টিনিউ কাজ করছে। ঠিক আছে। তো সেই পাঁচটা বায়ু ওয়ান প্রত্যেকে জেনে রাখা উচিত, যে বাইরে পিওর শুদ্ধ চেতনার সঙ্গে যে একটা ছোট্ট আত্মা আছে আমাদের শরীরে, ছোট্ট জীবাত্মা আমরা আছি, তার সঙ্গে পাঁচটা বায়ু, হ্যাঁ, এই শরীরে কিন্তু আছে। যেমন বলে না, जब जब প্রাণ নিকলে যায়, হ্যাঁ, যখন আমাদের জীবন, যখন প্রাণ যখন আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, তখন আমাদের কি করতে হবে? তখন অ্যাটলিস্ট ভগবানকে স্মরণ করে আমাদের শরীর ছাড়া উচিত, এরকম বলা আছে শাস্ত্রে। ঠিক আছে। গোবিন্দ নাম লেকে যা প্রাণ নিকলে যায়। হ্যাঁ। যদি আমাদের গোবিন্দের নাম করে যদি আমাদের জীবন যদি বেরিয়ে যায়, প্রাণ বায়ু যদি আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, তাহলে আমাদের জীবন সফল। ঠিক আছে। তো সেই জন্য এখানে বলছে যে আমাদের এটা বোঝা উচিত যে কিভাবে আমাদের শরীরে কিন্তু একটা জীবাত্মা আছে, ছোট্ট আছে, তার সাথে পাঁচ ধরনের বায়ু আছে। বালগ্র শতভাগস্য, এটা কেশাগ্র বলে, শত বালগ্র শতভাগস্য শতধা কল্প তিসায় চ ভাগৌ শিব জীব স বিঘ্নেয়। One should know that the jiva is the size of 1/10,000 of the tip of the hair. আমাদের প্রত্যেককে জানা উচিত, এটা প্রশ্ন করতে পারে যারা যারা দীক্ষা নিতে যাচ্ছে, তাদের তো আরো ভালোভাবে জানা উচিত। ঠিক আছে। আর যে দীক্ষা নিতে না যাচ্ছে, ভক্তি করছে, তারও জানা উচিত যে জীবাত্মার সাইজ কতটা।
একটা চুলের যদি ডগা একদম ছোট্ট অংশটা, ওইটুকু একটু কেটে ওটাকে যদি 10,000 ভাগ করা হয়, তার এক ভাগ কতটা হবে? ভাবো কতটা হবে। একদম এত সামান্য যে চোখে দেখা যাবে না, সেইটুকু সাইজ হচ্ছে জীবাত্মা। ঠিক আছে। তো হ্যাঁ, টিপ অফ দ্য হেয়ার, aragra matro hi aparopi drishta, the inferior soul is seen to be the size of the tip of a spoke। ঠিক আছে। বাই দিস স্টেটমেন্ট, এই এই যে কথা, এর থেকে আমরা বুঝতে পারি, শ্রুতি থেকে, দ্যাট দ্য জিবা ইজ ভেরি স্মল, জীবের সাইজ কিন্তু খুব ছোট। ইট হ্যাজ দ্য পাওয়ার টু স্প্রেড ইটসেলফ থ্রু আউট দ্য হোল বডি, এর শক্তি আছে পুরো শরীরে ছড়িয়ে যাওয়ার। Just as the pulverized gems or herbs, when applied to the head, have the power to spread their nourishing influence throughout the whole body। ঠিক আছে। হ্যাঁ, দেয়ার ইজ নাথিং, যেমন বলছে, ভালো উদাহরণ দিচ্ছে, যে একটা যদি তুমি ধরো আয়ুর্বেদিক তেল যেমন ঝন্ডু বাম বা নবরত্ন তেল, তুমি যদি তোমার, ধর সঞ্জিত প্রভু অফিস থেকে এসছো, খুব মাথাটা একটু ধরে আছে, তুমি একটু ভালো নবরত্ন তেল নিয়ে মাথায় একদম ভালো করে মাসাজ করলে, দেখবে পুরো শরীরটা একদম একদম যেন চাঙ্গা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, একটা যেটা এনার্জি পাচ্ছে। তো বলছে যে এই এরকম ভাবে, এরকম ভাবে জীবাত্মা যে শরীরে আছে, পুরো শরীরে কিন্তু তার প্রভাব পুরো ফেলে রেখেছে। ঠিক আছে, পুরো শরীরে তার প্রভাব ফেলে রেখেছে, তাই না? তো তার যে শক্তি পুরো শরীরে বিস্তারিত হয়ে আছে। হ্যাঁ, দ্য পাওয়ার টু স্প্লেড, দেয়ার ইজ নাথিং কন্ট্রাডিক্টেড ইন বিং স্মল অ্যান্ড পারভার্টিং দি বডি। হতে পারে জীবাত্মা অনেক ছোট সাইজ, কিন্তু সে কিন্তু পুরো শরীরে বিস্তার করে আছে। এরকম কখনো ভাববে না যে একটা হাতির মধ্যে মনে হয় অনেক বড় সাইজের জীবাত্মা আছে, আর মানুষের মধ্যে মানে ছোট। একটা পিঁপড়ের মধ্যে মানে মানুষের থেকে ছোট জীবাত্মা, বা একটা বড় যে নীল তিমি মাছ জলে থাকে তিমি, তার মধ্যে অনেক বড় জীবাত্মা না। প্রত্যেকটা জীবাত্মার সাইজ কিন্তু সমান। ওই যে চুলের অগ্রভাগে 10,000 ভাগ করে একটা ভাগ যতটা ছোট হবে, ওই অতটুকুই সাইজ জীবাত্মা। ওই অতটুকুই সাইজ জীবাত্মা, কিন্তু সে কি হচ্ছে, সে পুরো শরীরে তার প্রভাব ফেলে গেছে, সে কত বড়ই শরীর হোক না কেন, চাহে তিমি মাছ হোক, চাহে হাতি হোক, ঠিক আছে, চাহে সিংহ হোক, মানুষ হোক, বাঘ হোক, সবার প্রত্যেক, একটা ছোট্ট পিঁপড়ে হোক, প্রত্যেকেই তার শরীরের মধ্যে একটা প্রভাব ফেলে রেখেছে। ঠিক আছে। বিকজ অফ ইটস ডিপেন্ডেন্স অন উপাধিস মিস্টেকেন আইডেন্টিটি। কিন্তু আমরা কি করছি, আমরা ভুলে গেছি যে আমরা কৃষ্ণ নিত্য দাস। আমরা কি করছি, ভুলভাল যে আমাদের পরিচয় বিভিন্ন, সেইগুলোকে আমরা নিজের ভাবছি। দ্য সোল গোজ টু ভেরিয়াস বডিজ। এইভাবে আমরা কি করছি, কর্মের বন্ধনে ফেঁসে যাচ্ছি। দিয়ে কি হচ্ছে, আমরা বিভিন্ন শরীর পরিবর্তন করছি বারবার ধরে। তারপরে কি হচ্ছে, আমরা কখনো নরকে যাচ্ছি, কখনো স্বর্গে যাচ্ছি। ইন দিস ওয়ে দ্য সোল ইজ সর্বগত। এইভাবে জীবাত্মা হচ্ছে প্রত্যেকটা শরীরে এইভাবে ভ্রমণ করছে, আলাদা আলাদা শরীরে, তারপরে বিভিন্ন জায়গায় যাচ্ছে, সর্বগত, সব জায়গাতে ভ্রমণ করছি আমরা। আমরা আজকে পৃথিবীতে আছি, অন্য সব পরে জন্ম হয়তো অন্য কোনো গ্রহ যেতে পারি। ঠিক আছে, কোনো গ্যারেন্টি নেই যে আমরা পৃথিবীতে থাকি। আমরা আজ ইন্ডিয়াতে আছি, পরের জন্মে আমরা আমেরিকাতে চলে যেতে পারি, বা পাকিস্তানে জন্মগ্রহণ করতে পারি, সেটা কোনো ঠিক নেই। ঠিক আছে। আর এছাড়া পুরো ব্রহ্মাণ্ডটা তুমি দেখে নাও, পুরো ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জায়গায় কিন্তু জীব আছে। জীব চারদিকে চারদিকে ঘুরছে জীবকণা। ঠিক আছে। এরকম কোনো জায়গা নেই যেখানে জীব নেই। যেমন আজকালকার দিনে বিজ্ঞানীরা বলে যে আমরা মঙ্গল গ্রহে গেছি, যে সেখান থেকে একটু কিছু মাটি বা জল নিয়ে এসেছি, কোনো জীবকে দেখতে দেখতে পাইনি। ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি জীব কিন্তু এরকম নয়। জীব কিন্তু প্রত্যেকটা জায়গাতে আছে, হয়তো আমরা সেটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি না তার মানে এই নয় যে জীব নেই। তার কারণ কি, আমাদের যে শরীরটা, এইটা হচ্ছে মাটি বেশি দিয়ে তৈরি, বেশিরভাগ মাটি দিয়ে তৈরি। কিন্তু অন্য জায়গায় ধরো মঙ্গল গ্রহে গেল, সেখানে যে জীব আছে তার শরীর হয়তো অন্য কোনো একটা বস্তু দিয়ে তৈরি, যেমন ধরো হাওয়া বা শব্দ দিয়ে তৈরি। তো আমরা এই শরীর দিয়ে কি করে সেটাকে বুঝতে পারবো? সেটা কি বুঝার ক্ষমতা আছে? কমন সেন্স বল, বুঝার ক্ষমতা নেই, হ্যাঁ না? তো সেই জন্যে, সেই জন্য তার মানে এই নয় যে কোথাও জীব নেই। জীব কিন্তু সর্বগত। ঠিক আছে। Dattatreya, in the form of Avadhuta Brahmana, says how the Jiva taking shelter of the Mahatattva at the beginning of creation goes to different bodies throughout the universe। ঠিক আছে। যখন প্রলয় হয়, প্রলয়, তখন কি হয়, এই জীবাত্মা সবাই কিন্তু গিয়ে না, এই পুরো ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড শব্দ বিনাশ হয়ে যায়, তারপরে কি হয়, গিয়ে মহাবিষ্ণুর শরীরে গিয়ে প্রবেশ করে। তারপরে কি হয়, আবার যখন সৃষ্টি শুরু হয়, তখন একটা মহাতত্ত্ব বলে 24 এলিমেন্ট আছে, 24টা জিনিস আছে।
তার তার সঙ্গে জীবাত্মাও এসে কি হয়, আবার সবকিছু সৃষ্টি হয়, দিয়ে পুরো ব্রহ্মাণ্ডে চারদিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তাদের গুণ আর কর্ম অনুযায়ী। ঠিক আছে, তো একটা শ্লোক বলেছে, তম আহু স্ত্রী গুণ ব্যক্তিম সৃজনাতিম বিশ্বত মুখম যস্মিন প্রথম ইদম বিশ্বম येन সংসারতে পুমান। অ্যাকর্ডিং টু দ্য গ্রেট সেজ, এই মহান ঋষি কথা অনুযায়ী, that which is the basis of the three modes of material nature and which manifests the variegated universe is called সূত্র আর মহাতত্ত্ব। এই পুরো ব্রহ্মাণ্ডটা যেই সমস্ত জিনিসে তৈরি হয়েছে সেগুলো সব মিলিয়ে কিন্তু হচ্ছে মহাতত্ত্ব। In it the universe is resting within the মহাতত্ত্ব. Due to its potency, the living entity undergoes material existence. Thus, the soul pervasive of the body is not contrary to the eternal nature stated in the previous verse. Therefore, the Abhaya Yassa is used in this verse also. It refers the soul being eternal or nitya. তো এইখানে বলতে চাইছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে জীবাত্মা কিন্তু নিত্য, নিত্য। জীবাত্মা কিন্তু টেম্পোরারি নয়, ঠিক আছে, পার্মানেন্ট। জীবাত্মা কিন্তু পার্মানেন্ট। হতে পারে এই শরীরে বেশি দিন থাকবে না, কিন্তু তারপরে আবার সে একটা অন্য শরীর নেবে। জীবাত্মা কোনোদিন মৃত্যু হয় না। নো ওয়ান ক্যান ডিস্ট্রয় দ্য ইটার্নাল সোল। কেউ এই জীবাত্মাকে মারতে পারে না। নিত্য নিত্যানাম নিত্যানাম চেতনা চেতনানাম একো বহুনাম যে বিধাতি কামান। কিন্তু ভগবান দ্য লর্ড ইজ দ্য চিফ ইটার্নাল অ্যামং দ্য অল ইটার্নালস। কিন্তু আমরা শাশ্বত, কিন্তু আমাদের যে যত শাশ্বত তার মধ্যে সব থেকে সেরা হচ্ছে ভগবান। ঠিক আছে, তিনি হচ্ছে চরম শাশ্বত, পরম শাশ্বত। হি ইজ দ্য চিফ কনসাস এন্টিটি। তার চেতনা পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিচ্ছি, বলো তোমার শরীরে তুমি কি করে বুঝতে পারছো তোমার পিছনে একটা মশা কামড়াচ্ছে? তোমার চেতনাটা পিছন পর্যন্ত আছে, সেই জন্য। একটা চুল টানছে তুমি বুঝতে পেরে যাবে কি করে? চেতনাটা আছে বলে। তাহলে তাহলে একটা কথা বলো, ভগবান গোলকধামে বসে আছে, সেখানে কিছু লীলা বিলাস করছে, গোচার গোমাতা চড়াচ্ছে। আরে এদিকে কত কত, মানে কত দূর সে, মানে বলে বোঝানো যাবে না। গোলকধাম থেকে আমরা যে আছি এখানে, এটা কতটা যে ডিস্টেন্স, সেটা মানে বলে বোঝানো যাবে না। বলে যে পন্তস্তু কোটি শত বৎসর সম্পগাম্যম বায়ুর মানস মুনি পুঙ্গ বানম। কেউ যদি কোনো মুনি, যে ধরো কোনো মন্ত্রতন্ত্র করে অনেক যোগসিদ্ধি লাভ করেছে, সেই যদি সেই যোগসিদ্ধির বলে যদি আহ মনের গতিবেগে মনের গতিবেগে সে যদি মানে চলতে থাকে, উঠতে থাকে, তবুও কিন্তু সে কিন্তু এই মানে গোলকধামে যেতে পারবে না। ভাবো মানে কত দূর কত দূর। তাও কিন্তু সে কোটি কোটি বছরে যদি চলে যায় মনের গতিবেগে, তাও সে গোলকধাম বৃন্দাবনে পৌঁছতে পারবে না। তাহলে অত দূরে থেকেও ভগবান, কিন্তু তবুও প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে কোথায় কি হচ্ছে সব খবর আছে, প্রত্যেকটা মিনিটের রেকর্ড আছে। শুধু সঞ্জীব প্রভুর নয়, সোমনাথের নয়, প্রত্যেকটা জীবের। একটা কাঠের ভিতরে পোকা কাটছে কুড়কুড় কুড়কুড় করে, সেটাও জানে ভগবান। ঠিক আছে, কোথায় মার্ডার হচ্ছে কি হচ্ছে প্রত্যেকটা খবর আছে। কোথায় ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, কোথায় স্ক্যাম হচ্ছে, A to Z খবর আছে। একটা সমুদ্রের তলায় কি হচ্ছে, মাটির তলায় কি হচ্ছে, নরকে কি হচ্ছে, সব খবর আছে। তাহলে যদি ভগবানের চেতনা যদি সব জায়গায় ছড়িয়ে না থাকতো, তাহলে ভগবান কি এটা বুঝতে পারতো? হ্যাঁ কি না, পারতো না। এর থেকে প্রমাণ, এই যে পুরো সৃষ্টিটা, এটা হচ্ছে পুরোপুরি ভগবানের একটা বিশাল শরীর। এইটা পুরোটা একটা ভগবানের শরীর। ঠিক আছে, পুরো সৃষ্টিটাই। আর যেমন আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত চেতনা পুরো ছড়িয়ে আছে, পুরো শরীর। একটা যদি হাতের পাতলা লোমকেও টানে আমাদের গায়ে লাগে, আমি বুঝতে পেরে যাই। সেরকম ভাবে ভগবানের চেতনা এত মহান, এত মহান, যে পুরো সেই গোলক থেকে শুরু করে একদম পুরো ব্রহ্মাণ্ড চারদিক ব্যাপী তার চেতনা ছড়িয়ে আছে। ঠিক আছে, তো ভাবো তাহলে আমাদের চেতনা কোথায়, ভগবানের চেতনা কোথায়? হ্যাঁ না, তো কি বিশাল, সেটাই হচ্ছে ব্যাপার। তবু আজকাল দেখি লোক ভগবান হতে চলে যায়, হ্যাঁ না। তারা একটা সামান্য একটা ধরো ছোটখাটো জিনিস যদি বলা হয়, যে তুমি তোমার সামনে যে খাটটা আছে, একটা খাট রাখা আছে, খাটটা একটু এরকম করে কড়ি আঙুলে তুলে ধরো তো দেখি। ঠিক আছে, সে ওইটুকু করতে পারবে না। আর সে আবার বলে, ডায়লগ মারবে যে আমি ভগবান হয়ে গেছি। আজকাল ভগবানের শেষ নেই। ঠিক আছে, যে কেউ ভগবান, 2 টাকার ভগবান, এদেরকে বলে 2 টাকার ভগবান। ঠিক আছে, তো এই যে ব্যাপার। লর্ড ইজ দ্য চিফ এবং ইটার্নাল সোলস। হ্যাঁ, নিত্য বলছে, নিত্য নিত্যানাম চেতনা চেতনানাম একো বহুনাম যে বিদধাতি কামান। হ্যাঁ, বলছে যত যত নিত্য জীব আছে। हरे कृष्ण प्रभु। प्रभु आपके लिए मैं ना एक चाबी रखा हूँ, ये वाला जो चाबी है ना। अरे
ये वाला जो चाबी है ये चल रहा है, आपके पास जो है ना वो रिटर्न कर दीजिएगा मेरे को। ये है मेरे पास, बट वो काम नहीं करता है। हाँ ये काम करते हैं, मैं आपके सामने इसे ही खुला है, ठीक है ना, इसी से खुला। ये दो एक्स्ट्रा है, आप दे दीजिए, मैं देख रख लूंगी उसको। इससे खुलेगा ना? अरे भैया ये देख लो, खुद टेस्ट कर लो, हाँ टेंशन काहे ले रहे हो? टेंशन लेना पड़ता है बिल्कुल। अच्छा आप देख लीजिए, आप खुद देख लीजिए उससे, देख लीजिए। लगाया ताला। ठीक है ना। बढ़िया किया। हाँ हाँ, इसमें कुछ रिंग लगा लीजिएगा, और हाँ। किसी को मत देना, बलराम को स्ट्रिक्टली ऑर्डर, केमन ओनली ओनली फॉर बोथ। और हम लोग का अगर कोई परमिशन देंगे तभी कोई देना है रूम, किसी को नहीं, ঠিক है। Very good. जय जय जय। তো তো এখানে বলছে যে নিত্য নিত্য আনা নাম, তো অনেক অনেক হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। ভালো আছেন? ধন্যবাদ। ভালো আছেন তো? ভালো আছেন তো প্রভু? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। জয় জয় জয়, এই গামছা গামছা পরে ক্লাস করছি, জয়। ঠিক আছে। Very good. তো এখানে বলছে যে নিত্য নিত্য আনা নাম, বলছে আমরা আছি জীবাত্মা হিসাবে নিত্য নিত্য, কিন্তু মৃত্যু মানে কি, মানে আমরা আমরা আজও আছি, কালও থাকবো, পরেও থাকবো। মানে এই নয় যে আমার আয়ু ধরো 70 বছর, ধরো আমার যখন জন্ম হয়েছে, আমার আয়ু দেখা গেছে যে 70 বছর, 70 বছর পরে মৃত্যু হলো, এই না যে মৃত্যু হওয়ার পরে আমি বিনাশ হয়ে গেছে, না, এটা কখনো নয়। তারপরেও কিন্তু আমরা আছি, ঠিক আছে। তো এই যে অমরত্ব, এই যে একটা জীবের যে কোয়ালিটি, যে জীবের কোনোদিন মৃত্যু হয় না, একটা আত্মার যে কোয়ালিটি, আত্মার কি কোনোদিন মৃত্যু হয়? হয় না। তো এটাকে কি বলে? নিত্য, নিত্য। তো নিত্য নিত্যানাম, কিন্তু এই সমস্ত নিত্য জীবের মধ্যে সব থেকে পরম নিত্য কে আছে? সব থেকে পরম নিত্য কে, যে শাশ্বত, সে কে? ভগবান, ঠিক আছে, ভগবান। হ্যাঁ। তারপরে কি? চেতনা, চেতনা নাম, আমাদের মধ্যে একটা চেতনা আছে। আমার চেতনা আমার শরীরের মধ্যে কম সীমাবদ্ধ। আর খুব জোর হইলো আমার ধরো কি বলে, গোশালাতে একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছি, যে ক্যামেরাতে কোথায় কি হচ্ছে একটা নোটিফিকেশন এসে গেল, বুঝতে পারছি যে গোশালায় কি হচ্ছে, ঠিক আছে। মানে আমার যতটুকু জায়গা সেই ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ, এক কথায়, ঠিক আছে, এর বাইরে আমি কিছু জানি না যে কোথায় কি হচ্ছে। হ্যাঁ। তাও যদি ক্যামেরাটাকে একটা কেউ ঢিল মেরে ভেঙে দেয়, তাহলে হরে কৃষ্ণ হয়ে যাবে, সেটাও বুঝতে পারবো না যে গোশালায় কি হচ্ছে, চুরি চামারি হয়ে যাচ্ছে, হ্যাঁ না। এই হচ্ছে আমাদের আমাদের খেলা, হ্যাঁ না। তো এ- এ- এই হচ্ছে, বা একটা ধরো বড় হাতি, তার চেতনা কিন্তু সেই হাতি শরীরে সীমাবদ্ধ, কিন্তু চেতনা, চেতনা নাম, কিন্তু ভগবানের চেতনা ভাবো জাস্ট একবার, তার চেতনা কতটা, একবার জাস্ট ভেবে দেখো। সেই গোলক থেকে শুরু করে আধ্যাত্মিক জগৎ থেকে শুরু করে জড় জগৎ, বলা হয় যে আ- গোলক, গোলক বৃন্দাবনের কথা ছেড়ে দাও, আধ্যাত্মিক বৃন্দাবনের কথা ছেড়ে দাও, তুমি কি জানো যে এই ছোট যে জড়, আমরা জড় জগৎটাতে আসছি, সেটা সাইজটা কতটা? এটা সাইজটা হচ্ছে, বলা হয়, যদি তুমি, তোমার কাছে যদি চারটে বড় বড় বল থাকে, বল, চারটে বড় বড় বল, খেলার বল, তার মধ্যে একটা বল, একটা বল যতটা সাইজ হবে, সেইটা হচ্ছে যে আমাদের জড় জগৎ। আর বাকি তিনটে বল পাশাপাশি রেখে যতটা সাইজ হবে, ওইটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ। তাহলে ভাবো, তাহলে আধ্যাত্মিক জগতের সাইজটা কতটা, আধ্যাত্মিক জগতের সাইজটা কতটা, জাস্ট ইমাজিন করো। তো বলছে যে এই জড় জগৎটা এত ছোট হওয়ার পরেও, তারপরেও কিন্তু, হরে কৃষ্ণ প্রভু, ইউ আর হিয়ারিং প্রভু, সঞ্জিত প্রভু, তুমি শুনছো? ওকে, ওকে। তো আমি যেটা বলছি, যে এই এই জড় জগৎটা এত ছোট, ঠিক আছে, এত ছোট, তবে এত ছোট হওয়ার পরেও কোনো বিজ্ঞানীর কোনো ক্ষমতা নেই যে এই জড় জগৎটার সাইজটা মেপে দেখিয়ে দিবে। একটা বিজ্ঞানী আসুক তো দেখি, সেটাকে আমি শুধু তাকে চ্যালেঞ্জ করব, যে তুমি আমাদের ব্রহ্মাণ্ড, প্রথমে তো ব্রহ্মাণ্ড সাইজটা মেপে দাও, এই আমরা যে ব্রহ্মাণ্ডটার ভিতরে আছি, সেটার পুরো একদম লম্বা চড়া উপর নিচটা মেপে দাও কতটা, ফিতে নিয়ে, ফিতে নিয়ে বা কি করে মাপবে সেটা তোমার ব্যাপার। তারপরে যদি ব্রহ্মাণ্ডটা মাপা হয়ে যায়, তাহলে তুমি ব্রহ্মাণ্ডের বাইরে বেরো, বেরিয়ে তারপরে পুরো 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 জড়জগৎটা মেপে দেখাও, সেটা কারোর ক্ষমতা নেই, ঠিক আছে। তাহলে আধ্যাত্মিক জগতের ব্যাপারে কি বলার আছে, কোনো সীমা নেই, ঠিক আছে। তাহলে ভগবানের চেতনা ভাবো, সেই আধ্যাত্মিক জগৎ থেকে শুরু করে জড় জগৎ পর্যন্ত পুরো চারদিকে সর্বত্র বিদ্যমান। চেতনা, চেতনা নাম, একজ বহু নাম, আমরা আছে, আমরা আছে যে প্রত্যেকে আলাদা 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 ছোট ছোট জীব আছে, জীবগণ আত্মা, ঠিক আছে। কিন্তু সেই যে একজন, সেই যে একজন যে
একজন যে ভগবান পরমেশ্বর, তিনি কিন্তু সমস্ত বহু বহু জীবকে, সবাইকে কিন্তু পালন করছে, সেই একো বহু নাম। সেই কৃষ্ণ যে হচ্ছে পরমেশ্বর ভগবান, তিনি একাই কিন্তু সমস্ত জীবকে কিন্তু পালন করছে। ঠিক আছে। जो विदधाति कामन, the lord is the chief at eternal among the all eternals। যত চেতনা আছে তার মধ্যে সব থেকে পরম চেতনা কার আছে? ভগবান। যত আত্মা আছে তার মধ্যে পরম আত্মাকে ভগবান শ্রীকৃষ্ণ। কি তারপরে যত আহ যত জীবাত্মা আছে তার মধ্যে সব থেকে পরম যে প্রধান যে আত্মা, সে কে? সে হচ্ছে ভগবান। কিন্তু সেই যে একজন ব্যক্তি, সে সবার প্রত্যেকটা জীবের ইচ্ছা পূর্ণ করছে, প্রত্যেকের যা কিছু চাহিদা সবকিছু পূর্ণ করছে। দেখো, আমার ধরো মোবাইল খারাপ হয়ে গেছে, আরে ভাবছি আরে ভাই কি হবে মোবাইল নিয়ে, একটা কাজ করতে গেলে 10 মিনিট চলে যায়, নতুন মোবাইল এসে গেল। কুর্তা ফেটে গেছে, তখন নতুন কুর্তা চলে এলো। ঠিক আছে, রাত্রে খাবার খিদে পাচ্ছে, তখন গরম দুধ রাখা আছে, সবকিছু আছে। এরকম দেখো সবকিছু প্রত্যেকটা জীবের যা কিছু দরকার সবকিছু কিন্তু ভগবান সাপ্লাই করছে। ঠিক আছে। তো or the meaning of these verses can be as follows: the body, the jiva, the paramatma are all seen everywhere in the form such as human and animals। হ্যাঁ, বলছে এই যে কালকা কালকা বিরিয়ানি লেকে খা হ্যাঁ, লিয়া था the body। याद তো এখানে দ্য বডি, দ্য জিবা, এই যে শরীর, আর এই যে শরীরের মধ্যে যে জীব আত্মা আছে, তারপরে যে পরমাত্মা, এরা প্রত্যেকটা জায়গাতেই আছে। শুধু এইখানে যে মাটিতে আছে, আকাশেও আছে, জলেও আছে, সব জায়গাতে আছে, সর্বত্র বিদ্যমান। দ্য ফার্স্ট টু, দ্য বডি অ্যান্ড দ্য জিবা, প্রথম দুটো যেটা হচ্ছে শরীর আর জীবাত্মা, আর মেনশন ইন দিস প্রিভিয়াস ভার্স। দ্য থার্ড পরমাত্মা ইজ মেনশন ইন দিস ভার্স। কিন্তু এই শ্লোকটাতে আমরা পরমাত্মার ব্যাপারে জানতে পারলাম, ভগবানের ব্যাপারে। ইট ইজ ইনডেস্ট্রাক্টিবল, এটা হচ্ছে যে অমর, অ্যান্ড স্প্রেড এভরিওয়ার ইন দ্য ইউনিভার্স, আর পুরো ব্রহ্মাণ্ডের চারদিকে ছড়িয়ে আছে। দ্য ওয়ার্ড টু সার্ভস টু ডিস্টিংগুইশ দ্য পরমাত্মা ফ্রম দি বডি জিবা। তো আমাদেরকে এই পরমাত্মা আর জীবের মধ্যে তফাৎটা বুঝতে হবে। পরমাত্মা হচ্ছে ভগবান, আর আমরা হচ্ছে যে ছোট্ট একটা অংশ তার। পরমাত্মা হচ্ছে বিভু, আর আমরা হচ্ছে অনু। পরমাত্মা হচ্ছে সমুদ্রের মতন, আর আমরা হচ্ছে সমুদ্রের একটা ছোট্ট জল। বুঝতে পেরেছি? দ্য পরমাত্মা ইজ বাই ইটস নেচার ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য ম্যাটার অ্যান্ড দ্য জীবা। তো পরমাত্মা কিন্তু তার যে গুণ, সেই গুণ অনুযায়ী কিন্তু জীব থেকে পুরোপুরি আলাদা। ঠিক আছে। আর তার এই জড় জড় জগতের যে বিভিন্ন যে বস্তু, তার সঙ্গে তার কিন্তু কোনো লেনদেন কিন্তু নেই। ঠিক আছে। তো আমরা এই পর্যন্তই রাখছি, কারণ আমাদের ডিসকাশন অলরেডি অনেকক্ষণ ধরে হলো, এটা অনেক ডিফিকাল্ট ম্যাটার ছিল। তো আই হোপ দ্যাট ইউ এবল টু আন্ডারস্ট্যান্ড।